নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন তথ্য নিয়ে আসলাম। যে তথ্যটি হলো কে কটা সিট পেতে পারে। আমি অনেক চ্যানেলে দেখছি বিজেপি এগিয়ে, কোনোটা টিএমসি এগিয়ে। তাই আমি যে তথ্যটি দিচ্ছি সত্যিও হতে পারে, আর মিথ্যাও হতে পারে। এক্সিট পোল সবাই বানায়, কিন্তু আমার যে অনুপাতে আমি যে এক্সিট পোলটি দেখতে পাচ্ছি তার একটি বিশ্লেষণ আপনাদের দিচ্ছি। সম্ভবত পশ্চিমবাংলায় বিধানসভা আসনের মোট সিট হলো 294টি। 294টি আসনের মধ্যে মোট 150টি পেতে পারে, 150 থেকে 210টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস। তারা আর একবার বলছি, 150 থেকে 210টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস। গ্রাম্য ও মহিলা ভোটের শক্তিশালী প্রভাব কিন্তু আছে দক্ষিণবঙ্গে, ভালো প্রভাব। ভারতীয় জনতা পার্টি 70 থেকে 130, আবার বলছি ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি পার্টি 70 থেকে 130টি আসন পেতে পারে, কারণ এরা হলো উত্তরবঙ্গে শক্তিশালী, এদের সংগঠন আছে এবং কিছু এলাকা সেখানে বাড়তি ভোটও বাড়তে পারে, বাড়তি ভোটও সেখানে আবার লড়াই করে জিততে পারে অন্য অন্য আসনগুলিতে। তাই 70 থেকে 130টি বিজেপি পেতে পারে, অন্য অন্যরা 0 বা 20খানা আসন আনতে পারে। কিছু নির্দিষ্ট এলাকা প্রভাব আছে বাম কংগ্রেসেও। তা কি বোঝাচ্ছে? টিএমসি কিন্তু এখন এগিয়ে, কিন্তু টিএমসি এগিয়ে থাকলেও কিন্তু বিজেপি একটি কঠিন চ্যালেঞ্জ দেবে। মুখ্যমন্ত্রীর সম্ভাবনা, টিএমসি 148টি প্লাস পেলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। বিজেপি জিতলে নতুন সিএম দল ঠিক করবে। তাই এখন দেখা যাক, ভোটের গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি যেটা দিলাম, কিন্তু এক্সিট পোল হলেও কিন্তু সেটা মিল খায় না, ভোটের রাজনীতি পাল্টে যায়। ভোটের পরও কিছু বদলে যেতে পারে, জোট প্রার্থী, লোকাল ইস্যু থাকতে পারে। তাই ফাইনাল লিস্ট 2026-এর 4ই মে লিস্টটা আসা না পর্যন্ত বোঝা যাবে না, তাও অনুপাত একটা বলা যায়। আমরা অনেক চ্যানেলেই দেখছি, ভালো ভালো চ্যানেলগুলিতে দেখছি সব চ্যানেলে প্রায় বিজেপি আগিয়ে আছে, কিন্তু আমি একটি আলাদা তথ্য দিলাম, দেখা যাক কি হয়। এখানে শেষ করলাম এই তথ্য নিয়ে।